বাগুইআটি কাণ্ডে ছায়া এবার বীরভূমেও। ইলামবাজার জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ। গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সৈয়দ সালাউদ্দিন। গতকাল রাত ঠিক 12টা নাগাদ 30 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে প্রথম ফোন। মুক্তিপণ চেয়ে ফোন আসে সালাউদ্দিনের নম্বর থেকেই। পুলিশকে জানালে ছেলেকে ফিরে পাওয়া যাবে না বলেও হুমকি দেওয়া হয়। মল্লারপুর থানায় জানানোর পর আসে দ্বিতীয় ফোন। দাবি পরিবারের, টাওয়ার লোকেশন ট্র্যাক করে ইলামবাজার থেকেই গ্রেপ্তার করা হয় সালাউদ্দিনের বন্ধু সলমানকে। ছাত্রকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল। বীরভূমের খয়রাশোল থানার আহমেদপুর গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ারিং ছাত্রকে অপহরণ করে প্রথমে মুক্তিপণ চাওয়া হয়, তারপর তাকে খুন করা হয়। মৃত ছাত্রের নাম সৈয়দ সালাউদ্দিন, বয়স 19 বছর। রবিবার বীরভূমের চৌপাহাড়ি জঙ্গল থেকে সালাউদ্দিনের দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। মৃত ছাত্রের বন্ধু শেখ সালমান এই খুন করেছে বলেই দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, সৈয়দ সালাউদ্দিনকে গলা কেটে খুন করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় মৃত ছাত্রের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম শেখ সালমান। পুলিশের দাবি, শেখ সালমান ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রকে খুন করেছে। অভিযুক্ত যুবক শনিবার সৈয়দ সালাউদ্দিনকে ডেকে নিয়ে যায় জঙ্গলে। সেখানেই দুজনে মিলে মদ খাওয়ার পর ছাত্রকে খুন করেছে। ঘটনাস্থল থেকে বিরিয়ানির প্যাকেট, চিপস ও মদের বোতল উদ্ধার হয়েছে। আমরা ছেলেকে তো প্রথম কথা, ও তো আসানসোল ইঞ্জিনিয়ারিং মাইনিং কলেজে ওখানে হোস্টেলই থাকে। শনিবার বাড়ি আসে, রবিবার থাকে, সোমবার আবার গিয়ে কলেজ টলেজ করে ওখানেই থাকে। কোনোদিন কোনো সপ্তাহে নিজ বাসভবনে আসে আমোদপুর গ্রামে আমার বাড়িতে। আর আমার দাদা থাকে এখন বর্তমানে 2 বছর থেকে মল্লারপুরে। তো এই মায়ের সঙ্গে কথা হয়েছে বিকেল 4টের সময়, যে কী ব্যাপার, কবে আসবে? তো আজ যাবো না, কালকে যাব, এই কথা হয়েছে। ভালো মন্দ যেমন ছেলের সঙ্গে কথা বলে। ছেলে কিন্তু এই সালমান আমার গ্রামের ছেলে, ওর একটু বাল্য বন্ধু টন্ধু, আর ছেলেদের যা হয় এবং ছেলে ও ইঁটের ভাটা করে বা ইঁটে যোগাযোগ করে। তো ওসব বন্ধুত্ব আছে, অল্প স্বল্প আছে। এবার কতটা ডিপ আছে সেটা তো আমরা বলতে পারবো না। এখন ঘটনা চক্রে কালকে রাত্রে 12টা 35 হঠাৎ এই জয় আমার ভাইপুর মোবাইল থেকে একটা নাকে মোবাইল দিয়ে কথা বলে, মুখে বেশ পরিষ্কার ভাষা না বলে নাকে বলে যে তুই কে বলছিস, তুই কে বলছিস। তখন ও বলছে তুই জয়ের মোবাইল থেকে ফোন করছিস। আমি জয়ের ঘরের লোক বলছি, ওর বাবা বলছি যে 30 লাখ টাকা নিয়ে আয়, তুই ছেলেকে নিয়ে যা। আর বলে তো কেন, বলছে তো জয় কোথায়, জয়কে ফোনটা দে। তো বলে নাই, ও দুর্গাপুরে আসে, আমি বোলপুর থেকে বলছি, তো নিয়ে যা। বলছি ঠিক আছে। তারপর আবার ফোনটা কেটে আবার ফোন করে, কাউকে যদি জানাবি তাহলে কিন্তু তুই ছেলেকে কেটে দেবো। অন্যদিকে মৃত ছাত্রের মা জানান, শনিবার গভীর রাতে সালাউদ্দিনের বাবার ফোনে একটি ফোন আসে। সেই ফোনে জানানো হয় সালাউদ্দিনকে অপহরণ করা হয়েছে। 30 লাখ টাকা মুক্তিপণ দিলে তবেই তাকে ছাড়া হবে বলে অপহরণকারী ফোনে জানায়। তবে পুলিশকে জানালে ছেলেকে পাওয়া যাবে না বলে হুমকি দেয় অভিযুক্তরা। এই ফোন পাওয়ার পর মৃত ছাত্রের বাবা তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হন। ঘটনা তদন্তে নামে পুলিশ। কালকে রাত্রি আমরা ওসি মল্লারপুর 1:40-1:45 ইনফরমেশন পেলেন এই যে ছেলের যা ডিজিজ আছে জয়, ওর বাবা অ্যাপ্রোচ করেছিলেন কি ওনার ছেলের মোবাইল থেকে ওনাকে একটু কল আসলো, যার ভিতরে র্যানসাম চাওয়া হলো কি 30 লাখ টাকা আপনাকে দিতে হবে, দ্যাট হি সেইং। তো সঙ্গে সঙ্গে আমরা ওই ছেলের মোবাইল নাম্বার কালেক্ট করলাম, আর ওর যে লাস্ট আওয়ার লোকেশন वगैरह আছে ও বার করলাম। তো আমরা পেলাম কি এখানে ইলামবাজারে দেখাচ্ছে। তাহলে ওসি ইলামবাজারকে বলা হলো, 3টা টিম উনি বাসিয়ে পুরো এই জঙ্গলকে কম্বিং করলেন। কম্বিং করার দৌরান একটু এই যে ছেলে আছে যা মারা গেছে, ওর একটু বন্ধু, ওকে আমরা পেলাম একটু মন্দিরের কাছে বসেছিল। তো সাসপিশিয়াস উপরে আমরা ওর সঙ্গে জিজ্ঞাসাবাদ করে স্টার্ট করলাম। তাহলে ও বললো কি হ্যাঁ আমি ও আছি। আর কিছু গ্রামের ছেলে বি, বেসিক্যালি এনার গ্রাম আছে খয়রাশোল, বাট এনার বাবা থাকেন আপনারা এই মল্লারপুরে রেন্টে। তো এই গ্রামের বি কিছু লোক এসেছিলেন। তো এনারা কথা বলে তারপরে ছেলে এখানে আমার লোককে নিয়ে আসলো। এই পিও আছে, হি ক্লেমড কি 3 জন আমার লোককে অবস্ট্রাক্ট করলো। এখানে আমরা বসে মদ খাচ্ছিলাম আর ওই যে বিরিয়ানি খাচ্ছিলাম, 3 লোক আমাকে অবস্ট্রাক্ট করলো। আর ওরাই ওই ছেলেকে মেরে দিল আর আমি সামহাও পালিয়ে গেলাম। তো উই আর ইনভেস্টিগেটিং ইনটু দ্যাট যে অ্যাকচুয়াল জিনিস কী আছে, ওরা কী করে আসলো, কী জিনিস আছে। আর ইনভেস্টিগেশন করার পরেই আমরা বলতে পারবো। এখন এরিয়াকে কর্ডন অফ করা হয়েছে, FSL টিমকে আমরা জানিয়ে দিয়েছি আর বডিকে পোস্টমর্টম জন্য।
থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করার পর টাওয়ার লোকেশন ট্র্যাক করে ইসলামবাজার থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বন্ধু শেখ সালমানকে প্রথমে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ বুঝতে পারে সেই খুন করেছে সালাউদ্দিনকে। পরে তাকে গ্রেপ্তার করে তদন্তকারীরা। জয়ন্ত দাসের রিপোর্ট, বীরভূম ট্রাইব টিভি।